স্বপ্না, আমি শুভদি বলছি রে। বলছি স্বপনদা। শুভদি, আমি তোমার নাম্বার দেখে চিনতে পেরেছি শুভদি। শুভদি, কাল রাতে দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? সে কি? শুভদি, দাদা এখন কোমায় চলে গেছে। কি করে হলো স্বপনদার অ্যাক্সিডেন্ট? আমি ঠিক বলতে পারবো না গো শুভদি, তবে দাদা কোনো একটা কাজে বেরিয়েছিল আর রাত্রিবেলা দাদাকে অন্ধকার রাস্তায় পড়ে থাকতে দেখে রাস্তার লোকজন তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। দাদার ফোনটাও পাওয়া যায়নি। আমি সারা রাত্রি শুধু চিন্তা করেছি। আর সকালে সকালে হাসপাতাল থেকে সরাসরি ফোন করে জানালো যে এই অ্যাক্সিডেন্টের ফলে নাকি দাদা কোমায় চলে গেছে। আমি এখনো দেখতে যেতে পারিনি শুভদি দাদাকে। কাকা বলেছে কালকে নিয়ে যাবে। এক সেকেন্ড, বলছি যে স্বপনদা কোন হসপিটালে ভর্তি আছে রে? বাহুই ইস্ট ওয়েস্ট মেট্রোপলিটন হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ। ঠিক আছে, তুই আমাকে একটু সময় মতো স্বপনদার খোঁজ দিস, কেমন আছে না আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে শুভ? স্বপনদার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই হসপিটালটার কাছেই, যেই হসপিটালে সেদিন রাতে স্বপনদা খোঁজ নিতে গেছিল মোহনার ব্যাপারে। সেখানে মোহনা ডাক্তারি করত। আমি এবার বুঝতে পারছি না, সেই হসপিটালেই তো স্বপনদা এখন ভর্তি বলছে। তাহলে কি এগুলো কেউ ইচ্ছে করে করলো? মোহনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল বলে কি কেউ ইচ্ছে করে স্বপনদার উপর এরকম আঘাত করলো? ওঠো, চলো একটু ফার্স্ট এড করে দিই। কি হলো? আরে ডিভোর্সের মতো এত বড় একটা গুড নিউজ দিলাম আর তুই এরকম থম মেরে গেলি কেন? তোর কি আবার শুভলক্ষ্মীর জন্য মন টন খারাপ করছে নাকি? দেখ, তোর আর শুভলক্ষ্মীর চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, এটা একটু মাথায় রাখিস। আমি জানি মোহনা, সেটা আমাকে মনে করানোর কোনো প্রয়োজন নেই। চলো। তাহলে তাহলে এত গম্ভীর মুখ করে কি ভাবছিস শুনি? বলছি, আর একটা কথাও তো নিশ্চয় মনে আছে, তুই কিন্তু আয়নকে বলেছিলিস আয়ন যদি আমায় অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তুই ওদের সব কিছু আবার ঠিক করে দিবি। এবার কিন্তু তোকে কথাটা রাখতে হবে। আর কয়েক ঘন্টার মধ্যেই শুভলক্ষ্মী ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোকে তো কথা রাখতেই হবে। এটাই আমি বিশ্বাস করতে পারছি না মোহনা। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।